আমরা এলাম আর কাশ্মীরে বরফ পড়া শুরু হলো। শুনেছি কাশ্মীর নাকি বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকমের দেখতে লাগে। যেমন জুন জুলাই আগস্ট মাসে সবুজে মোড়া কাশ্মীর থাকে, আবার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বরফের চাদরে মোড়া সাদা কাশ্মীর থাকে। আমি আজ আপনাদের সোনমার্গ তো ঘুরে দেখাবই, তার সাথে বিভিন্ন ঋতুতে এই সোনমার্গ বা সোনোমার্গ কিরম দেখতে লাগে আপনাদেরকে দেখাবো। ওয়েদার খুব খারাপ, প্রচন্ড স্নোফল হচ্ছে, গুড়ি গুড়ি এখন হচ্ছে, একটু পরে বড় হতে পারে। পুরো জ্যাকেট আরে ভরে গেছে দেখুন। देखिए क्या कर रहा है ये बे, गिरा देगा मुझे, गिराएगा जरूर। এখানে শুটিং হয়েছিল রাম তেরি গঙ্গা মেই। সোনমার্গের গ্লেসিয়ারে এখন আছি, ফুল স্নোফল চলছে। এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে, হাত সেকতে পারি এই ঠান্ডায়। সোনোমার্গ যাওয়ার আগে সকাল সকাল সেরে নিয়েছিলাম ব্রেকফাস্ট। আগের দিনের মতোই ব্রেকফাস্টে অনেক কিছুই আইটেম ছিল। ব্রেকফাস্ট সেরে কিছুটা ডাল লেক ঘুরে 30শে নভেম্বর আমরা রওনা দিয়েছিলাম সোনমার্গের উদ্দেশ্যে। ওয়েদার প্রেডিকশন ছিল 100% স্নোফল হবে সোনমার্গে। ওয়েদারের অবস্থা দেখে সেটা বেশ বোঝা যাচ্ছিল। NH1 ধরে আজকে আমরা যাব সোনমার্গ। এই রাস্তাটি জোজিলা, দাস, কার্গিলের উপর দিয়ে চলে গেছে লে পর্যন্ত। শ্রীনগর থেকে সোনমার্গের দূরত্ব 80 কিলোমিটারের মতো। যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা মোটামুটি। সোনমার্গ যাওয়ার পথে রাস্তায় একটি আপেল দোকানে দাঁড়ালাম। আপেল এখানে বিক্রি হচ্ছে, তো আপেল কিছু কিনে নেব। একদম কাশ্মীরি আপেল, 100 টাকায় সব থেকে টপ, যেটা ভালো খেতে। আর এইটা আম বলছে এখানকার। আপেল দোকানের পেছনেই ছিল আপেল বাগান। দোকানের পাশেই একটি গোডাউনে রাখা ছিল প্রচুর পরিমাণে আপেল। লাস্টে আমাদের 50 টাকা কিলো হিসাবে আপেল দিয়েছিল। সোনমার্গ যাওয়ার পথেই পড়বে অপূর্ব সুন্দর সিন্ধ রিভার। যেটি মাচই হিমবাহ থেকে উৎপত্তি হয়ে 108 কিলোমিটার বয়ে গিয়ে মিলিত হয়েছে শ্রীনগরের ঝিলাম নদীর সাথে। কাশ্মীর ভ্রমণের গাড়ি, হোটেল সমস্ত কিছু বুক করে দিয়েছিল ট্যুর পিকার্স থেকে। সমস্ত ব্যবস্থাপনা বেশ ভালো ছিল, আপনিও চাইলে বুক করে নিতে পারেন। সোনমার্গ ঢোকার 2-3 কিলোমিটার আগে আপনি বোট পেয়ে যাবেন, ওয়েলকাম টু সোনমার্গ। এই দেখুন, আর নিচে বয়ে গেছে সিন্ধ রিভার, আর বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে, বিশাল ঠান্ডা হাওয়া, হাত পুরো কেটে যাচ্ছে, থাকা যাচ্ছে না। আর ওই পাহাড় দেখতে পাচ্ছেন, বরফ। আপনাদের প্রথমেই বলেছি এই একই ভিডিওতে বিভিন্ন ঋতুতে আপনাদের কাশ্মীর ঘুরিয়ে দেখাবো। জুন জুলাই মাসে অমরনাথ যাত্রার সময় বা লাদাখ যাওয়ার সময় যখন আমি কাশ্মীর আসি, তখন সোনমার্গ যাওয়ার রাস্তা ছিল পুরো সবুজে মোড়া। এই সময় কাশ্মীর বেড়াতে এলে বরফ বা স্নোফল সেইরমভাবে পাবেন না ঠিকই, কিন্তু সবুজে মোড়া কাশ্মীর দেখে আপনার মন ভরে যাবে। এই সেই সবুজে মোড়া জুন জুলাইয়ের সোনমার্গ, যেখান থেকে আপনি ঘোড়াতে করে থাজিবাস গ্লেসিয়ার যেতে পারেন বরফ দেখার জন্য। ওই দূরের পাহাড়েও কিন্তু বরফ দেখা যাচ্ছে। এইবার চলুন ফেব্রুয়ারিতে কিরম এই কাশ্মীরে বরফ থাকে দেখে নেওয়া যাক। আমি গেছিলাম সোনমার্গ 30শে নভেম্বর।
সেই দিন থেকে সোনমার্গে স্নোফল শুরু হয়েছিল। তবে বিশাল বরফের আনন্দ নিতে গেলে আপনাকে কাশ্মীর ভিজিট করতে হবে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির মধ্যে। এই ভিডিওটি আপনি দেখছেন 5ই ফেব্রুয়ারির ভিডিও। এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে সোনমার্গে গিয়ে আপনি কি কি দেখতে পাবেন একটু বলে দিই চলুন। সোনমার্গ থেকে মূলত দুটি জায়গা ভিজিট করা যায়, এক থাজিবাস গ্লেসিয়ার, 2 জোজিলা পাসের পাশে অবস্থিত জিরো পয়েন্ট। ম্যাক্সিমাম ট্যুরিস্ট কিন্তু ঘোড়ার পিঠে চেপে থাজিবাস গ্লেসিয়ারই ভিজিট করেন সোনমার্গে এলে। এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ এবং এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে এবং এখানে গেলে বরফও পাওয়া যায়। আর গাড়িতে করে জিরো পয়েন্ট মূলত বরফ দেখার জন্য নিয়ে যায়। আপনার ভাড়া করা শ্রীনগরের গাড়ি কিন্তু জিরো পয়েন্ট যাবে না, আপনাকে সোনমার্গে গিয়ে এক্সট্রা গাড়ি ভাড়া করে জিরো পয়েন্ট যেতে হবে। যারা ঘোড়ায় চড়তে ভয় পান তারা কিন্তু জিরো পয়েন্ট যেতে পারেন গাড়িতে করে। রাস্তায় যদি প্রচণ্ড বরফ থাকে আপনার শ্রীনগরের গাড়ি কিন্তু সোনমার্গ পর্যন্ত পুরোটা যাবে না। আপনাকে 5 থেকে 6,000 টাকার বিনিময়ে এক্সট্রা চেন দেওয়া গাড়ি ভাড়া করে নিতে হবে যত দূর গাড়ি যাবে তারপর থেকে। এই হচ্ছে সোনমার্গ বা সোনোমার্গ, যেটা জুন জুলাই পুরো সবুজ থাকে আর জানুয়ারি ফেব্রুয়ারিতে সাদা বরফের চাদরে ঢেকে যায়। ম্যাক্সিমাম ট্যুরিস্টই এইরকম বরফ পেলে আর কোনো জায়গায় যেতে চান না। এত বরফ থাকার কারণে জিরো পয়েন্টও বন্ধ থাকে। আপনি এই সময় বরফের স্কুটারে করে থাজিবাস গ্লেসিয়ারও যেতে পারেন পার হেড 1,000 টাকার বিনিময়ে। চলুন এবার আপনাদের নভেম্বর মাসে ঘোড়াতে করে থাজিবাস গ্লেসিয়ার পর্যন্ত নিয়ে যায়। নিচে বয়ে গেছে সিন্ড রিভার আর বিশাল ঠান্ডা হাওয়া দিচ্ছে, বিশাল ঠান্ডা হাওয়া, হাত পুরো কেটে যাচ্ছে, থাকা যাচ্ছে না। আর ওই পাহাড় দেখতে পাচ্ছেন বরফ। চলুন সোনমার্গে যাই, 2-3 কিলোমিটার পরে, তারপরে কোথায় যাব ডিসাইড করছি। সোনমার্গে এসে জিরো পয়েন্ট যেতে পারেন আর গ্লেসিয়ার যেতে পারেন। বলেছিল 2750 টাকা এক একটা ঘোড়া, দর দাম করে 1100 টাকায় ফিক্সড করেছি। 800 টাকা থেকে শুরু করেছিলাম বার্গেনিং করতে, 1100 টাকায় ফিক্সড। আমরা যত জন আছি সবাই নিচ্ছে, একদম লাস্ট পয়েন্ট গ্লেসিয়ার পর্যন্ত যাবে, ঠিক আছে? প্রচন্ড ঠান্ডা, স্নোফল চলছে হালকা হালকা, তার সাথে হালকা বৃষ্টিও চলছে। ঘোড়াতে করে থাজিবাস গ্লেসিয়ার পুরোটা যেতে সময় লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো। ওখানে গিয়ে আপনি 1-1.5 ঘন্টা সময় কাটালেন, বরফে খেলাধুলা করলেন, আবার ফিরে আসতে সময় লাগে 1 ঘন্টার মতো। টোটাল এটা 3 থেকে 3.5 ঘন্টার অ্যাক্টিভিটিস। देखिए क्या कर रहा है बे, अरे भाई तू क्या करना चाह, रुक बे रुक, अरे बे रुक, गिरा देगा मुझे, गिराएगा जरूर। মাঝে মধ্যেই ঘোড়া কিন্তু এরম পাগলের মতো দৌড়াতে থাকে। পেহেলগাঁওয়েও এই এক্সপিরিয়েন্স হয়েছিল আমাদের। এই যে কাঁটা তারের দুদিকে দুটো বেড়া দেখছেন, এখানে বাজারেঙ্গি ভাইজানের
লাস্ট শুটিংটা হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, এখানে দেখানো হয়েছিল। ওয়েদার খুব খারাপ, প্রচন্ড স্নোফল হচ্ছে, গুড়ি গুড়ি এখন হচ্ছে, একটু পরে বড় হতে পারে। পুরো জ্যাকেট আরে ভরে গেছে দেখুন। কাশ্মীরে প্রত্যেকটা জায়গায় দেখেছি দুটো ঘোড়ার সাথে একটা লোক বা চারটে ঘোড়া গেলে দুটো লোক ঘোড়াগুলো ধরে নিয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়, দুটো ঘোড়াকে একটা লোক ম্যানেজ করতে পারে না। আপনারা যখন যাবেন তখন অবশ্যই দেখে নেবেন একটা ঘোড়ার সাথে যেন একটা লোক যায়, সেক্ষেত্রে কোনো অসুবিধে হবে না। আর অবশ্যই ঘোড়া বুক করার আগে ভালো রকম বার্গেনিং করে নেবেন। এখানে শুটিং হয়েছিল রাম তেরি গঙ্গা মেয়ি, আর এইটা হয়েছিল ঘাট, আর ওখানে নদী। মাঝে মাঝে ঘোড়া এমন দৌড়াচ্ছে না, উঠাতা है सब घोड़ा बड़ा फास्ट। चलो चलो, ओह पूरा स्नो। इधर आइए भैया। ओ भैया, ओ भैया किधर जा रहे हैं? ফুল স্নো, পেঁজা তুলোর মতো স্নো দেখুন। প্রেডিকশন ছিল 100% স্নোফল হবে, ফুল স্নোফল চলছে, ফুল। সোনমার্গের গ্লেসিয়ারে এখন আছি, ফুল স্নোফল চলছে, জামা কাপড় প্রায় ভিজেই গেছে বলে মনে হয়। এই পুরো ভ্যালি সাদা হয়ে গেছে, ওইদিকে গ্লেসিয়ার, গ্লেসিয়ার এখন দেখা যাচ্ছে না। থাজিবাস গ্লেসিয়ারের ওখানে এইরকম ছোট ছোট কিছু দোকান করা আছে, যেখানে আপনি চা ম্যাগি আরে পেয়ে যাবেন। এখানে মোটামুটি ভালোই বসে আছি এবং এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে, হাত সেঁকতে পারি এই ঠান্ডায়। আর এখানে ম্যাগি পাওয়া যাচ্ছে, চা, কাওয়া, বিস্কিট সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, আর উপরটা ঘেরা আছে, এটাই ভালো। আর সকলে কিন্তু স্নোফলের এনজয় নিচ্ছে। তো এখানে চা 30 টাকা, ম্যাগি 80 টাকা, একটু দাম তো বেশি হবেই, সমস্ত কিছু ঘোড়াতে করে আনতে হয়। তো দেখুন সবাই স্নোফলের এনজয় নিচ্ছে। এই কাশ্মীরের স্নোফল একদম পেঁজা তুলোর মতো স্নো পড়ে, দারুণ দারুণ মারাত্মক সুন্দর, একদম উড়ছে। এসে গেছে একদম গরম গরম চা। চা বিস্কিট খেয়ে বাইরে বেরিয়ে কিছুটা স্নোফলের এনজয় নিলাম এবং কিছু ছবি আরে ক্লিক করলাম। এই যে ছোট্ট একটি কাঠের পোল দেখছেন, ওর পেছন দিকেই আছে থাজিবাস গ্লেসিয়ার। কিছুক্ষণ সময় কাটানোর পর আবার ফিরে চললাম। প্রকৃতির কি রূপ দেখুন, কিছুক্ষণ আগেই এই জায়গাগুলি কোথাও খয়েরি, কোথাও হলুদ বা কোথাও সবুজ কালারের দেখতে লাগছিল, আর কিছুক্ষণের মধ্যেই সাদা বরফের চাদরে পুরো ঢেকে গেল। যাওয়ার সময় দেখিয়েছিলাম সেই বজরঙ্গি ভাইজানের শুটিং পয়েন্ট, যেখানে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার দেখানো হয়েছিল, সেই জায়গা এখন বরফে পুরো ঢেকে গেছে। এত বেশি স্নোফল হলে অবশ্যই তাড়াতাড়ি গাড়িতে ফিরে যাওয়ার চেষ্টা করবেন। রাস্তায় অনেক পরিমাণে বরফ পড়ে গেলে গাড়ি চলাচলে অসুবিধা হবে।
আমরা এলাম আর কাশ্মীরে বরফ পড়া শুরু হলো। একেবারে সোনমার্গের এই বরফে দারুণ ঘুরে গাড়িতে এসে বসে পড়েছি, কিন্তু একটু প্যান্ট ভিজে গেছে, ওপরে জ্যাকেটটা যা ওয়াটারপ্রুফ, এই জন্য বেঁচে গেছি। গ্লাভস ভিজে গেছে, কাঁপছে এখন। গাড়িতে একটু বসলে ঠিক হয়ে যাবে। সোনমার্গে কিন্তু অনেক হোটেলও আছে, আপনি চাইলে একটি রাত্রি এখানে থাকতেও পারেন, কিন্তু এখানে থাকার হোটেলগুলো একটু কস্টলি। লাঞ্চ সেরে নেওয়া রেস্টুরেন্টও আপনি ওখানে পেয়ে যাবেন, কিন্তু ওখানে অনেকটাই ঠান্ডা লাগছিল বলে আমরা গাড়িতে করে নিচের দিকে নামতে লাগলাম। অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই কাশ্মীর। সোনমার্গ যাওয়ার পথে বা ফেরার পথের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার মন মুগ্ধ হয়ে যাবে। ঘণ্টাখানেক পথ চলার পর রাস্তার ধারের একটি রেস্টুরেন্টে দাঁড়িয়ে প্রায় বিকেল 4টের সময় আজকের লাঞ্চটি সেরে নিলাম। 240 টাকা করে নিয়েছিল ভেজ থালি। থালিতে ছিল রাইস, 2টো রুটি, ডাল, সবজি এবং পাঁপড়। প্রায় সকাল 9:30টার সময় শ্রীনগর থেকে রওনা দিয়ে টোটাল সোনমার্গ ঘুরে আবার শ্রীনগরের হোটেলে পৌঁছাতে বেজে গেছিল প্রায় 7টার মতো। হোটেলে ঢুকে কিছুটা রেস্ট নিয়ে চলে গেছিলাম ওই দিনের ডিনারটি সেরে নিতে। এই দিনের রাতের মেনুতেও অনেক কিছু আইটেম ছিল। মেনুতে ছিল জিরা রাইস, টমেটো স্যুপ, ডাল রাজমা, আলু মটর, কড়াই পনির, যেটা আমার এই হোটেলের সব থেকে ফেভারিট আইটেম ছিল। প্রত্যেক দিন আমি এই পনিরটা চিকেনের থেকেও বেশি খেতাম। তার সাথে ছিল চিকেন কষা এবং পায়েস। ওই দিন রাত্রিরে ডিনার সেরে ঘুমিয়ে পড়ি। পরবর্তী ভিডিওতে আসছি বন্ধুরা বরফে মোড়া গুলমার্গের এপিসোড নিয়ে। ততদিন ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দারুণ লাগছে, দারুণ।